এইটা কে বলতে পারবেন এটা কি? এটা ওয়েলকাম টু মাই সুইট হোম। আজকে দেখাবো আমার ছোট্ট বাসা। অ্যাকচুয়ালি অনেকে রিকোয়েস্ট করেন যে আমার বাসাটা দেখাতে, বাট আমি খুব অকওয়ার্ড ফিল করি বিকজ এত ছোট বাসা কি দেখাবো। বাট কামন ইন, দেখাই। বেসিকলি দিস ইজ মাই লিভিং রুম। লিভিং রুম যেহেতু খুব বেশি বড় না, আমার লিভিং রুম আর ডাইনিংটা অ্যাকচুয়ালি একসাথেই করা। অ্যান্ড এখানে অনেক একটু ছোট করে একটা গার্ডেনের মতো ব্যবস্থা করেছি আমি। এটা বেসিক্যালি যেহেতু ফ্ল্যাট এত বেশি অপশন ছিল না, বাট মি অ্যান্ড মাই হাজব্যান্ড বোথ লাভস গার্ডেনস। সো গ্রিনারি না থাকলে মনে হয় যে আমরা শ্বাসই দিতে পারি না সেরকম। সো ওই কনসেপ্ট থেকে সো ডাইনিংটা আর এদিকে আবার লিভিং রুমের পিছনে দুনো দিকে আমরা একটা গার্ডেনের কনসেপ্ট করেছি। যখন আমি ফ্ল্যাট কিনবো ভেবেছি, আমার ফার্স্ট ইয়ে ছিল আমি যখন খাবো তখন বৃষ্টি দেখতে দেখতে খেলে অ্যাকচুয়ালি কেমন হয়, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি বৃষ্টি বিলাস। তো আমার সেই কনসেপ্ট থেকে ওইভাবে করা। অনেক সময় রেইনি সিজনে এই বাঁশঝাড়ের উপরে বৃষ্টি পড়ে, মানে আমার কাছে আই ফিল দি ওয়ার্মথ। আমি যত জায়গায় ঘুরতে যাই না কেন, বাট ট্রাস্ট মি, আমার বাসায় আসার পরে যেরকম একটা শান্তির একটা ফিলিংস দেয় সেটা আসলে আর কোথাও পাই না। অ্যান্ড যেহেতু আমার ডাইনিংটা ওপেন, অ্যান্ড আমি তার সাথে সাথে একটু ওপেন কিচেনেও বিশ্বাসী। সো আমি এখানে ছোট্ট করে একটা কাউন্টার রেখেছি। উই লাভ টিজ, লটস অফ ভ্যারাইটিস। সো সকালে উঠে চা না হলে জমেই না। সো অনেক ধরনের ছোটোখাটো আমরা টি এর ব্যবস্থা মানে রাখি, যেহেতু বিভিন্ন জায়গার এবং অনেক ধরনের টি অ্যাকচুয়ালি আমরা ট্রাই আউট করে যেখানে যাই না কেন। সো দিস ইজ মাই বেসিকলি কাউন্টার, যেটা যখন গেস্ট চলে আসে ছোটোখাটো একটা গ্যাদারিং হয় ফ্যামিলির, তখন এই শোপিসগুলো আমরা সরিয়ে যেটা করি, আমি একটা বাফে কাউন্টারের সেট আপের একটা অপশন আছে। এইটা কে বলতে পারবেন এটা কি? এটা অ্যাকচুয়ালি আমি ফ্ল্যাট কেনার পর 2.5 বছর লেগেছে চিন্তা করতে যে এটা অ্যাকচুয়ালি কীভাবে হাইড করব। বেসিকলি দিস ইজ ইলেকট্রিক বক্স, যেটা আমার অনেক চিন্তা ভাবনা করে আমি হাইড করেছি, শুধু ফটো ফ্রেম দিয়ে করব না কি করব। দিস ওয়ান আই পেন্টেড বাই মাই সেলফ। মানে উপরে দুইটা আমার কেনা ছিল, বাট আমি বোর্ড কিনে এটাকে একটা অ্যান্টিক একটা ভিনটেজ একটা লুক দিয়েছি। এটা আমি মানে নিজে করেছি। অ্যান্ড এই তো আমার বাসায় ছোটোখাটো অনেক কিছু দেখবেন, খুব ছোট একটা বাসা, বাট আমি সাজানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি আমার মতো করে। আমার হাজব্যান্ড আর আমরা মিলে আমরা কোথাও গেলে আমাদের উই ডোন্ট নো, মানুষ অনেক কিছু কিনে, বাট আমাদের মনে হয় যে বাসার জন্য কিছু একটা না কিনলে হচ্ছেই না। এবং সি এখানে আমার ছোট ছোট কিছু বার্ডস আছে। সো এটা পুরোটাই আমি একটু বাগানের মতো করে করার চেষ্টা করেছি। এখন অবশ্য পাখি ডিমও দিয়েছে, ডিমে তা দিচ্ছে, দেখাই দেই। সো সকালে উঠে এরকম একটা লুক, শান্তির যেটাকে বলে, আই ফিল মাই হোম জাস্ট লাইক, কি বলবো, ইটস হেভেন। মানে হেভেন মানে আমার কাছে মনে হয় যে একদম শান্তি, পাখির কিচিমিচি। আমাদের বাসায় এমনিও আমরা একটু মানে একদম চুপচাপই থাকি। সো ওই এটার মধ্যেই আমার বাসা ছোটোখাটো শোপিস দিয়ে আমরা সাজিয়েছি। এই যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের মধ্যে, এটার মধ্যে ফুল অফ শোপিসেস। দেয়ার ইজ এ চেস্ট অন দি আদার সাইড, ওই চেস্টটাও ফুল ভর্তি হচ্ছে আমার শোপিস, এটার ভিতরে শোপিস। বাট বাসার মধ্যে আমার কাছে যেটা মনে হয়, এই দেওয়ালটা আমার করা, এই দেওয়ালটা আমার করা। আমি যখন মানে আমার কাছে একটা মনে হচ্ছিল আমি একটা অ্যাবস্ট্রাক্ট কিছু করব, আই বট দিস টাইলস। এটা বেসিক্যালি একটা টাইলস, বাট আমার কাছে মনে হয় অ্যাবস্ট্রাক্ট। আমি বসে বসে যখন টাইলস মিস্ত্রি বসাচ্ছিল তখন মনে হচ্ছিল যে না, এখানে এখানে দিব না। দেন এটা একটা উডেন টেক্সচার ছিল। দেন আমি আবার এই জায়গাটাকে একটা ওই বার্জারের একটা ইলিউশন পেইন্টস দিয়ে এটা একটা টেক্সচার ক্রিয়েট করেছি, যেহেতু গোল্ডেনের সাথে একটা অফ হোয়াইটের একটা টেক্সচার। আই থট দ্যাট এটাকে একটা কন্ট্রাস্টের একটা লুক দিবে। অ্যান্ড দেয়ার ইজ সিলিং, যেটা আমি রিসেন্টলি, বেশি দিন হয়নি, 2 বছর, দিস ট্রি। এইটা বেসিক্যালি ফ্রম চায়না, আমার হাজব্যান্ডকে গিফট করেছে একজন চাইনিজ কোম্পানি, ওদের সাথে কাজ করতো। তো এই জায়গাটাকে একটু চাইনিজ কর্নার বলতে পারেন। অ্যান্ড দেয়ার ইজ এ ল্যাম্প। খুব মজার মজার কাহিনী আছে আসলে। আমার বাসায় অনেক ছোট ছোট জিনিস আছে, প্রত্যেকটার পিছনে একটা একটা ছোট ছোট স্টোরি। যেটা বলেছিলাম যে আমি কোথাও গেলে আমার মানে কোনো না কিছু আমাদেরকে টানে যে কিনি, বাসার জন্য একটা কিছু কিনতেই হবে এরকম। এই ল্যাম্পটার কথাই বলি, ভেরি ইন্টারেস্টিং। রাতে 1:30 বাজে আমরা টার্কিতে ঘুরছি, ড্রাইভার হঠাৎ করে রাতে 1:30 বাজে সে আর ওদিকে যাবে না, আমাদের নামায় দিল। 1:30 বাজে কোনো শপ খোলা থাকে এটা জানার বাইরে, যেখানে আমাদেরকে নামিয়ে দিল সেখানেই মনে হচ্ছে একটা ছোট দোকান, তাও আবার ওপেন। গল্প করতে করতে খুব ভালো একটা দামে এই টার্কিশ ল্যাম্প আমরা পেয়ে গেছি, অ্যান্ড আই জাস্ট গ্র্যাবড ইট। এইটা
অ্যান্ড দেন দিস টেবিল সেট বেসিকলি, এটা চা এগুলো দেওয়ার জন্য। ইটস ভেরি হ্যান্ডি। দিস ওয়ান উই বট ফ্রম কাশ্মীর, কাশ্মীর পেহেলগাম থেকে। ইটস মেড অফ পেপার। সো আমরা ছোটোবেলা থাকতে কিন্তু অনেক ধরনের পেপারে অনেক কিছু পাওয়া যেত, ফুলদানি বা এটা, বাট দেয়ার কনসেপ্ট ইজ অলসো দ্য সিমিলার। সো আমার কাছে ওইটা স্মৃতি ধরে, যে কাশ্মীরে আমি গিয়েছিলাম সেটার স্মৃতি ধরেই আমি এটা কেনা। অ্যান্ড এটা দেখেই বুঝতে পারছেন, দিস স্কাল্পচার, ইটস উই বট ইট ফ্রম রোম, ইটালি, রোম থেকে। বেসিকলি ইট ইজ এ ডান্সার। এইটা আমরা যে হোটেলে ছিলাম এরকম একটা ইয়ে ছিল, এবং আমার কাছে খুব সুন্দর লাগছিল। দেখেন এখানে লেখা আছে ডান্সারাইজ। সো বেসিকলি এ ডান্সার, একটা মেয়ে এত সুন্দর করে ডান্সিং পশ্চারে দাঁড়ানো, খুব ভালো লেগেছে। মানে ছোটোখাটো বিভিন্ন জায়গায় গেলে কালেক্ট করি আমি। এইটা উই বট ইট ফ্রম বালি, দিস দিস টু। অনেক আগে গিয়েছিলাম, মেবি 2012, ইয়েস 2012। এটা আমি রিসেন্টলি কিনেছি টার্কি থেকে। এই ট্রেটা মিরর ট্রে, ইটস ওকে। অ্যান্ড এটা আনতে অনেক 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 কষ্ট হয়েছে। ইটস এ বিগ ওয়ান। কে বিলিভ করবে না যে বাইরে থেকে এত বড় বড় জিনিস, ইন্দোনেশিয়া থেকে মোস্ট অফ দ্য লাগেজ এসে, আমাদের ওরকম লাগেজ ছিল না। ইন্দোনেশিয়া দেখে এটা একদম ভিনটেজ টাইপের, আমার কাছে একটু ইউরোপিয়ান টাচের জিনিস ভালো লাগে। সো এটা আমি নিয়েছি। অ্যান্ড এটার সাথে সিমিলার করে জাস্ট রিসেন্টলি, এইটা বেসিকলি হচ্ছে অ্যাডাম অ্যান্ড ইভ, মানে আদম হাওয়া। এইটা আমি নিয়েছি হচ্ছে ইটালি থেকে। এটা দেখে আমার কাছে মনে হচ্ছে ছোটবেলায় যে গল্প করতাম, ওই যে আদম আর হাওয়া বসে আছে, মানে এটা একটা অন্য রকমের একটা লুক দেয়। সো এটা নিয়ে আসছি, যেরকম গল্প শুনে আসছি। এটা হচ্ছে একটা বুদ্ধা পিস। আর এদিকে যদি আমি দেখাই, এইটা হচ্ছে যখন ফ্রান্স থেকে নেওয়া। এটা হচ্ছে গ্রিক গডেস ডায়নার। প্যারিসের লুভার মিউজিয়ামে এটা আছে। দেখেই মনে যে মেয়ে একটা এরকম, মানে খুব সুন্দর এক স্কাল্পচার। আসলে ওদের স্কাল্পচার আর্ট, এই টেবিলটা, এই মিররটা, আর এই চেস্টটা, স্মল চেস্ট, আপনারা বিলিভ করতে পারবেন না। এটা আমি নিয়েছি 2009-এ, তাও থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডের চাটুচাক মার্কেট থেকে। কেউ মানে সাহসও করবে না এত বড় টেবিল নিয়ে আসবে। আমি আরেকটা মিরর এনেছিলাম আমার মার জন্য, সেই উই বট দিস ফোর, এবং সাহস করে টুকটুকে করে আমরা হোটেলে নিয়ে আসছি। অ্যান্ড দেন উই প্যাকড ইট, অ্যান্ড ফাইনালি আমরা এটা নিয়ে আসতে পেরেছি। অ্যান্ড একটা খুব স্পেশাল জিনিস আমার কাছে সবসময়, মানে আমার মনের কাছে আছে, সেটা হচ্ছে এইটা। এই যে দুইটা স্কাল্পচার, যেটা হচ্ছে বেসিকলি ইটালির ফ্লোরেন্সের যে চত্বরটা আছে, স্কোয়ারটা, ওইখানে একটা ছোট একটা দোকান। জাস্ট লুক এট দিস স্কাল্পচার। মানে আমার মনে হচ্ছে দিস টু ওমেন্স আর লাইক গোয়িং টু দ্য স্কাই, দে ক্যান অ্যাচিভ এভরিথিং। আমার কাছে প্রথমে দেখে মনে হচ্ছিল যে দে ক্যান অ্যাচিভ এভরিথিং। সো এই দুই স্কাল্পচার আমাকে খুব টেনেছে। সো একদম সাথে সাথে দোকানটা খুব ছোট, খুবই এক্সপেন্সিভ, বাট ছোট দোকানটার মধ্যে যা দেখি তাই ভালো লাগে, বাট সব তো কেনা সম্ভব না। সো উই ফাইনালি বট। এই যে ল্যাম্পটা, এটাকে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি যখন ফ্ল্যাট কিনেছি তখনই করা, প্রায় অলমোস্ট লাইক 10-12 ইয়ার্স। এটা আমার নিজের বানানো, মানে আইডিয়া আমার। দেন আমি ওই যে কাঠের ইয়ে কিনে, দেন এই যে লোহার ইয়েগুলোকে কিনে, দেন আমি এটাকে পুরনো বানিয়েছি, নতুন লোহার ইয়ে কিনে পুরনো একটা এন্টিক অ্যান্ড ভিনটেজ লুক দেওয়ার জন্য। এটা হচ্ছে মোটামুটি সবাই জানে, সোলজার ফ্রম চায়না আমার ছেলের খুব পছন্দ, সে কিনেছে। এগুলো হচ্ছে বালি থেকে কিনা। দিস ইজ ভেরি ট্রেডিশনাল চাইনিজ ওয়ান। সো টুকটাক মিলে অনেক কিছু এখান থেকেও কিনা, বাট আমরা কালেক্ট করি, যেহেতু বলেছি অনেক ধরনের শোপিস আছে, সেগুলো আমরা রেখে রেখে দিয়েছি ভিতর, যেগুলো আনি একটু 2 দিন পর পর আবার একটু সাজাই গুছাই। সো বেসিকলি দিস ইজ মাই স্মল সুইট হোম। খুব ছোট জায়গার মধ্যে তো আসলে খুব অকার্ডও লাগে, বাট আপনারা অনেক করে বলেন দেখে, একদমই ছোট যতটুকু পারি আর কি, যেহেতু বাসাটা আসলে ওরকম বড় কিছু না, বাট আমাদের মনের মতো করে করা। সো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।